আজ থেকে এক যুগ পূর্বে মুফতি আমিনী রহমতুল্লাহি আলাই তিনি বলিষ্ঠ কণ্ঠে বলে গিয়েছিলেন, যখন বেগম খালেদা জিয়ার বাড়ি যখন ভাঙচুর করা হয় তখন তিনি বলে গিয়েছিলেন যে অনতিবিলম্বে এই ধানমন্ডি ৩২ এমন একটা সময় আসবে যে সময় এক একটা ইট পর্যন্ত মানুষরা খুলে নিয়ে যাবে। আজকে ওই সময় এক যুগ পূর্বেকার কথা, ওই সময় আমাদের মনে হয়েছিল যে তিনি খুব গরম বক্তব্য দিয়েছেন। আজকে এক যুগ পর সেটা ঘাটে ঘাটে মিলে গিয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, খুলনা থেকে একজন লোক আসছে, ইটা নিয়ে চলে যাচ্ছে, ইট নিয়ে চলে যাচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কী ব্যাপার, আপনি এত দূর থেকে আসছেন ইট নিয়ে? কয় হ্যাঁ, আমি ইট নিয়ে যাব, বাড়িতে যাওয়ার পরে এটা আমি শৌচাগারে রাখবো, বাথরুমে টয়লেটের মধ্যে রাখবো। কেন টয়লেটের মধ্যে রাখবেন? আমি এই জন্যই রাখবো, আমি এই জন্য স্মৃতি হিসাবে রাখবো। বাংলার জমিনে একটা জালেম ছিল, স্বৈরাচারী ছিল, সেই স্বৈরাচারীকে যেন বাথরুমে গেলেই তার কথা মনে হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে ইজ্জত দেওয়ার মালিক কে? আমরা কত দেখলাম, 9 বছরের রাজা 10 বছরের সাজা। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা কত দেখেছি আমার প্রিয় ভাইয়েরা। এই জন্য আসেন, ধানমন্ডি 32 কি পরিস্থিতি শুরু হয়ে গেছে। শেখ মুজিব সেই ধানমন্ডি 32-এ, এই ধানমন্ডি 32-এ বাকশাল প্রতিষ্ঠিত করেছিল। তারই পথে চলেছে তার কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ফেসবুক খুললেই শুধু দেখা দেয় চাচা হেনা কোথায়, চাচা হেনা কোথায়। আপনি হেনা দিয়ে কি করবেন ভাই? এক হেনা মারা যাবে, 7 হেনাকে আল্লাহ পাক এই দুনিয়াতে তৈরি করবেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আপনার তো বলার উচিত ছিল চাচা মাথায় টুপি কোথায়, মুখে দাড়ি কোথায়, আসেন আমরা নামাজে আসি। ঠিক কিনা? আমাদের মধ্যে এই ফিকির নাই, নামাজে আসি এই কথা বলি না, শুধু বলি চাচা হেনা কোথায়। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে জুলুম যারা করে, যারা জালেম হয়, এদের কিন্তু ভয়াবহ শাস্তি আল্লাহ পাক এই দুনিয়াতেই দিয়ে দেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। যারা জালেম জুলুম করবে, এই জুলুম কাল কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হয়ে দেখা দেবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই 16-17টি বছর ধরে কি জুলুমটা, কি নির্যাতনটাই না মুসলমানদের উপরে করেছে। হাজার হাজার আলেমদের চোখের পানি ধরিয়েছে, হাজার হাজার মায়ের বুক খালি করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আজ থেকে এক যুগ পূর্বে মুফতি আমিনী রহমতুল্লাহি আলাই তিনি বলিষ্ঠ কণ্ঠে বলে গিয়েছিলেন, যখন বেগম খালেদা জিয়ার বাড়ি যখন ভাঙচুর করা হয় তখন তিনি বলে গিয়েছিলেন যে অনতিবিলম্বে এই ধানমন্ডি 32 এমন একটা সময় আসবে যে সময় এক একটা ইট পর্যন্ত মানুষরা খুলে নিয়ে যাবে। আজকে ওই সময় এক যুগ পূর্বেকার কথা, ওই সময় আমাদের মনে হয়েছিল যে তিনি খুব গরম বক্তব্য দিয়েছেন। আজকে এক যুগ পর সেটা ঘাটে ঘাটে মিলে গিয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, খুলনা থেকে একজন লোক আসছে, ইটা নিয়ে চলে যাচ্ছে, ইট নিয়ে চলে যাচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কী ব্যাপার, আপনি এত দূর থেকে আসছেন ইট নিয়ে? কয় হ্যাঁ, আমি ইট নিয়ে যাব, বাড়িতে যাওয়ার পরে এটা আমি শৌচাগারে রাখবো, বাথরুমে টয়লেটের মধ্যে রাখবো। কেন টয়লেটের মধ্যে রাখবেন? আমি এই জন্যই রাখবো, আমি এই জন্য স্মৃতি হিসাবে রাখবো। বাংলার জমিনে একটা জালেম ছিল, স্বৈরাচারী ছিল, সেই স্বৈরাচারীকে যেন বাথরুমে গেলেই তার কথা মনে হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে ইজ্জত দেওয়ার মালিক কে? আমরা কত দেখলাম, 9 বছরের রাজা 10 বছরের সাজা। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা কত দেখেছি আমার প্রিয় ভাইয়েরা। এই জন্য আসেন, জালেমকে আল্লাহ পাক, কোন জালেমকে আল্লাহ পাক সহজে ধরেন না আমার ভাইয়েরা, কিন্তু ধরলে কিন্তু আর ছাড়ে। নমরুদের মতো এত বড় জালেমকে আল্লাহ পাক ধরে না আমার ভাইয়েরা। যখন আল্লাহ রাব্বুল আলামিন ধরেছেন আর ছাড়ে নাই, একেবারে সেরা জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ফেরাউনের মতো এত বড় শয়তানকে আল্লাহ পাক ধরে না। কত বড় জালেম ছিল, কত বড় কুলাঙ্গার ছিল ফেরাউন। স্ত্রী আসিয়ার হাতের মধ্যে পেরেক লাগিয়েছিল, পায়ের মধ্যে পেরেক লাগিয়েছিল, মাথার মধ্যে শলাকা লাগিয়ে আমার ভাইরা মাথার উপরে গরম তেল ঢেলে দিত।
আর জীবন্ত ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে একেবারে ফুটন্ত গরম তেলের উপরে এরকমভাবে ঢেলে দিয়ে হত্যা করে ফেলতো। সেই জালেমকে ফেরাউনকে আল্লাহ পাক ধরে না, যখন পাকড়াও করেছেন একেবারে নীল নদের মধ্যে চুবায়া চুবায়া এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা? আমার দেশেও ফেরাউনের যে দল ছিল, আমার দেশেও ফেরাউনের যে দল ছিল, এদেরকেও আল্লাহ পাক ধরে না। যখন ধরেছেন আর বাংলার জমিনে রাখে নাই, এই বাংলাদেশে আর রাখে নাই, একেবারে মামুর বাড়ি দিল্লিতে পৌঁছে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে কোনো জালেম শান্তিতে মরতে পারে নাই, কোনো জালেমের বিদায় সুন্দরভাবে হয় নাই। আমার দেশে 15 বছর ধরে যারা আলেমদের চোখের পানি ধরিয়েছে, মাজলুম নিপীড়িত মানুষের উপর যারা জুলুমের স্টিম রোলার চালিয়েছে, তারা এই বাংলার জমিন থেকে চোরের মতো পলায়ন করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? একটুখানি চিন্তা করেন সম্মানিত ভাইয়েরা, কি পরিমাণ জুলুম হয়েছে, কি পরিমাণ জুলুম তারা করেছে। হাজার হাজার মায়ের বুক খালি করেছে, নিরপরাধী মানুষদেরকে অপরাধী সাজায়া হত্যা করেছে। এই কোরআনের ময়দানের রূপকার যাকে বলা হয়, কোরআনের কিংবদন্তি খাদেম শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহিমাহুল্লাহকে জেলখানার ভিতরে চিকিৎসার নাম দিয়ে হত্যা করা হয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, পাশে এই জুলাই আগস্টে অসংখ্য মা বাবার বুক খালি করেছে, যারা মা বাবার বুককে খালি করেছে, শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহিমাহুল্লাহকে যারা চিকিৎসার নাম দিয়ে যারা হত্যা করেছে, এই খুনিদের কোনো মাফ নাই, ক্ষমা নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলবো, এই বাংলাদেশের দিক আর বিবাদের সংস্কার হবে পরে, খুনিদের খুনের বিচার করতে হবে আগে। কথা বলেন, কথা ঠিক কিনা? কতই না জুলুম করছে, নির্যাতন করছে, একটু ভাবা যায় আমার প্রিয় ভাইয়েরা। সেই জালিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এখন নিষ্কৃতি দান করেছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে শুকরিয়া আদায় করব কার? কথা বলেন, কার? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। ঠিক কিনা? স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে কি হবে না? খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। ঠিক কিনা ভাই? আমরা আল্লাহর কাছে শুকর আদায় করব। এক কুলাঙ্গার কথায় কথায় তো কাদের ওরফে কাউয়া কাদের কথায় কথায় কয় আসো খেলা হবে, আসো খেলা হবে। এমন খেলা খেলছে এই বাংলার জমিন আর 1 সেকেন্ডের জন্য টিকতে পারে? আমার ভাইয়েরা, এই জন্য আমরা বলতে চাই, জালেমদেরকে শিক্ষা নিতে হবে, জালেমদেরকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে শিক্ষা নিতে হবে। যারা জুলুম করবে, যারা জালেম হবে, আল্লাহ পাক এই দুনিয়াতে তাদেরকে বেইজ্জতি লাঞ্ছিত করবেন। কথা বলেন, কথা ঠিক কিনা?